সকলের বিদ্যাদের উদ্দেশ্য সন্ধ্যাকালীন তুলসী মহারানীর আরতিতে উপস্থিত সমাগত ভগবান গৌর ভক্তবৃন্দা কি জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি পাবন গুরু মহারাজ কি নিতাই 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 গৌর সীতা প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভিডিও শুরুটা দেখে আপনারা তো বুঝেই ফেলছেন কোথায় আছি। আমি ও আমার পরিবারের সবাই মিলে আজ আসছি গোবিন্দ দর্শনে। যেহেতু দামোদর মাস, একটু পূর্ণতা লাভের আশা তো থাকবেই, তাই সেই লোভটা সামলাতে না পেরে চলে আসলাম গোবিন্দকে দর্শন করতে। এই মাসের প্রতি যে আবেগ, প্রেম, ভক্তি সেটা অনুভব করতে পারবেন গোবিন্দ দর্শনে, যেহেতু এই মাসটা দামোদর মাস। আর দেখুন না, এখানে এসে আমার ছেলে মেয়েও কতটা খুশি। মেয়ে তো খুশিতে নাচাই শুরু করছে আমার সঙ্গে। সে আবার কাউকে নম করতে দেখলে, প্রণাম করতে দেখলে সে সঙ্গে সঙ্গে দেখতেছে, উকি মেরে নমও দিচ্ছে সাথে করে। সে খুবই খুবই হ্যাপি এখানে আসতে পেরে। বাচ্চাদের যদি আমরা ছোটোবেলা থেকেই ধর্মকর্ম সম্পর্কে জ্ঞান দিই, তাহলে তারা সঠিক রাস্তা পথে হাঁটতে পারবে, জানতে পারবে ধর্ম কী, আমার কর্ম কী। তাই ওদের নিয়ে আমি প্রায় সময় চেষ্টা করি কোনো মন্দির বা কোনো পবিত্র স্থানে নিয়ে তাদের সময় কাটানোর। আর জানেন তো, এই মাস হলো ভক্তির রাজা, করুণা ও প্রেমের মাস। আপনি আমি যেই হই না কেন, ভক্তি ভরে প্রেম সহকারে এই মাসে ভগবান শ্রী দামোদরের দর্শন করি, তাহলে জীবনের সমস্ত অন্ধকার কেটে যাবে, অন্তরের অন্ধকার দূর হবে, হৃদয় ভরে উঠবে ভক্তিময় এক অনাবিল শান্তিতে। তাই সেই শান্তির সন্ধানে আমরা সবাই চলে আসছি ভগবান দামোদরের দর্শন করতে। পাপ পুণ্য নিয়েই মানুষের জীবন। পুণ্যতা তো আছেই, আর পাপটা সেটাও তো আমাদের ক্ষয় করতে হবে এই পৃথিবীর বুকে থেকে। তাই সেই পাপ ক্ষয়ের একটা পথই হলো ভগবানের দর্শন, ভগবানের সেবা, তার নাম সংকীর্তন করা। আর সেই লোভেই চলে আসছি। আপনারাও চেষ্টা করেন ভগবানের দর্শন করার।